এভরিওয়ান, দিস ইজ থার্ড ডে অফ আওয়ার ট্রিপ। তো এই থার্ড ডেতে তো আমরা ক্যামেল রাইডিং করতে চলে এসেছিলাম। অলরেডি তোমরা শর্টসে দেখে নিয়েছো। আর এই রাইডিং করতে করতে দেখলে টুকুস করে আমার মাথা থেকে টুপিটা খুলে পড়ে গেল, আর বাবা ছুটে দিতেও গেছিল। তারপর তো বোন আর আমি প্রায় ভয়ে একসা হয়ে যাই হোক করে রাইডিংটা কমপ্লিট করলাম। আসলে এটা তো অনেক বড়, তাই ওর উপর উঠে আর এরকম করে নাচতে নাচতে প্রচণ্ড ভয় লাগছিল। আমি তো রীতিমতো বোনের জামা ধরে ঘুরছিলাম। লাস্টে আবার কায়দা দেখিয়ে একটু হাই করে দিলাম। এরপর তো সাহসী দুজন মানুষ উঠে পড়লো উটের পিঠে। বাবা আর মা আনন্দ করে মজাসে অনেকটা দূর গিয়েছিল উটের সাথে। আর তারপর দেখো ওরাও উটের পিঠে চড়ে চলতে লাগলো, আর আমিও ওদের পিছন পিছন ক্যামেরা আর ভিডিও করতে চললাম। যত দূরটা সম্ভব তত দূর গিয়েছিলাম। তারপর মনে হলো দূর আর কত দূর যাব, আমি কি আর উটের সাথে পাল্লা দিয়ে পারি। ধীরে ধীরে তোরা এত দূরই গেছিল যে আর ওদেরকে দেখা যাচ্ছিল না। তারপর আবার কিছুক্ষণ পর দেখি ওই যে দেখো দূরে ফিরে আসছে ওরা। সামনে এই ব্যক্তিরা চলে আসায় মাঝে মাঝে খুব বিরক্তও হচ্ছিলাম। তো যাই হোক, এই দেখো ফিরে আসছে ওরা, আর আমিও ক্যামেরা নিয়ে তৎপর একদম অ্যাক্টিভলি ক্যামেরা করছি। আসলে আমার আর আমার বোনেরটা, মানে মেজো বোনেরটা ছোটো বোন খুব একটা ভালো করে তুলতে পারেনি। মানে আমি যেমন পিছন পিছন গিয়ে তুললাম, ও অতটা করেইনি। তো যাই হোক, আমি তো ভালো ক্যামেরাম্যান, তাই জন্য ভালো করে তুললাম। যাই হোক, মজা করছিলাম। তোমাদেরকে এই সমুদ্রটাও একটু দেখিয়ে নিলাম। সমুদ্রের এই ঢেউটা জাস্ট অসাম। আর তার সাথে যারা এরকম রাইডিং করতে ভালোবাসো তাদের তো পুরো অসাম লাগবে, কারণ রাইডিং করতে করতে সুপার হাওয়া পাওয়া যায়, আর তার সাথে সমুদ্রটাকেও অসম্ভব সুন্দরভাবে উপভোগ করা যায়। আশা করছি যারা গেছো এটা খুব ভালো করে রিলেট করতে পারছো। আর এইদিকে দেখো বাবা মা ফিরে চলে এসেছে, আর বাবা এদিকে একটু কায়দা দেখিয়ে ভিডিও করে নিচ্ছে। আর এই যে আমাদের রাইডিং কাকু, মানে যিনি চাপাচ্ছিলেন আর কি, তিনি বাঁশের মই নিয়ে হাজির নামানোর জন্য। আর আমার মাকে দেখো, আর আবার একা চাপার ইচ্ছে ছিল বলে আর একা চাপা হয়নি বলে সে কিছুক্ষণ উটের পিঠে বসে নিয়েছে, নামতেই চাইছে না। আর মায়ের দেখা দেখি তো মা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবাও চেপে পড়লো উটের পিঠে, আর কায়দা দেখিয়ে একটু ভিডিও করে নিল। বোঝো কাণ্ড, আমরা মরছি ভয়ে আর এরা করছে আনন্দ। সো দিস ইজ ফোর্থ ডে অফ আওয়ার ট্রিপ। এটা হচ্ছে উড়িষ্যার বাস স্ট্যান্ড, এখানে আমরা অপেক্ষা করছি বাস আসার জন্য। আর এই দিন আমরা 8টা জায়গা একসাথে ঘুরেছিলাম। তো যাই হোক, বাস এসে গেছে, আমরা উঠেও পড়েছি। বাস থেকে বাইরেটাকে কীরকম লাগছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই যে একদম লাস্টের দিকে আমরা 5 জন বসে পড়েছি। 5 জনকে একসাথে বসতে দেওয়ার জন্য ওরা 5টা সিটের এই লাস্টের সিটটাই দিয়েছিল। জানি যারা লাস্টের দিকে বসতে পছন্দ করো না তারা হয়তো ভাবছো লাস্টে তো প্রচুর লাফানি ঝাঁপানি ঝাঁকুনি হয়, কিন্তু না, লাস্টে বসতেও বেশ মজা লাগে। আর এই গাড়িটাতে খুব একটা লাফানি ঝাঁপানি ঝাঁকুনি এসব কিছু হয়ই। রাস্তাটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, যেই 8টা জায়গা আমরা ঘুরবো সেই 8টা জায়গা তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব। তো তোমরা পরপর দেখতে থাকো। তো বাই দ্য ওয়ে, আর একটা কথা, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলে দিই। বাই দ্য অবজারভেশন আমি দেখেছি যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে পছন্দ না করলেও আমার ভিডিওগুলোকে যথেষ্ট পছন্দ করো, আর এই ভিডিওগুলো দেখতেও তোমরা যথেষ্ট পছন্দ করো। তো সেই কারণেই আমার মনে হলো একটা বিশেষ কথা তোমাদেরকে জানানো উচিত। সেটা হলো যে আগামী 3 সপ্তাহ আমি কোনো ভিডিও বা শর্টস হয়তো আপলোড করব না। তার কারণ আমার সামনে লাস্ট সেমিস্টার, মানে 7th সেমিস্টার আসছে। তো সেই জন্য পড়াশুনো করতে হবে, তাই ভিডিও আপলোড করার বা ভিডিওকে এডিটিং করে ছাড়বার মতো সময় আমি পাবো না। তো সেই জন্যই হয়তো আপাতত এটাই তোমাদের কাছে লাস্ট ভিডিও আমার তরফ থেকে, আপাতত 3 সপ্তাহের জন্য। এই বিশেষ ইনফরমেশানটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যাই হোক, এখন এনজয় করো আমাদের ট্রিপটা। আর শেষবারের মতো, যে যদি কিছু ভালো লেগে থাকে আমাদের এই ট্রিপ থেকে, এই ভিডিওগুলো থেকে, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে স্বপ্নাল্পনা চ্যানেলের মেম্বার হয়ে যেও। दोनों पहले एक ही पहाड़ था, इसका नाम था कुमार पहाड़। ये रोड यानी कि बस है 2 खंड, यानी कि 2 भाग होगी। एक का नाम खंडगिरी और दूसरे का नाम उदयगिरी। यहाँ पर ग्रुपिंग का टिकट है, कंपल्सरी टिकट के बारे में आप लोग को लास्ट में बता रहे हैं। अरे जो खंडगिरी उदयगिरी देखने के बाद हम लोग चलेंगे कहाँ पर, इस टूर का सबसे बड़ा आखिर खूबसूरत स्टॉपेज जिसका नाम है
ननन कानन जूलॉजिकल पार्क यानी कि चिड़ियाघर सबको पता भी है और पसंद भी है। यहाँ पर हर टाइप का पंछी आप लोग को देखने के लिए मिलेगा, अलग अलग था जानवर भी देखने के लिए मिलेगा। इसका बाद हम लोग का शो खत्म, हम लोग रिटर्न पूरी आएंगे। अगर कोई मेहमान भुवनेश्वर में उतरना चाहते हैं, भुवनेश्वर में कोई उतरने वाले है? अच्छा, भुवनेश्वर में उतरने के बाद हम लोग रिटर्न पूरी आएंगे। और ये तो थी आज का दिन भर का जानिए और खाने पीने के बारे में। जिस तरह आप लोग गाड़ी का किराया यानी कि गाड़ी का भाड़ा देकर दिन भर घूमने के लिए आ चुके हैं। আমাদের বাসে যে গাইড ছিল তিনি তো এই কথাগুলো বলে দিচ্ছিলেন যাতে বেড়াতে গিয়ে সেই সব জায়গাগুলোতে কোনো অসুবিধা না হয়। अरे जो नंदन कानन जूलॉजिकल पार्क यानी कि चिड़ियाघर के लिए 50 रुपए यानी कि 50 रुपीज पर हेड और सर्विस गाइड इंचार्ज 50 रुपए यानी कि 50 रुपीज पर हेड। ये टोटल मिला के आप এরপর তো আমাদের বাসটা এইভাবেই এগোতে থাকলো আর আমরা বিভিন্ন জায়গা পেরিয়ে চলে গেলাম প্রথমে চন্দ্রভাগাতে। এইসব জায়গাগুলো যখন পার হচ্ছিলাম তখন মনে হচ্ছিল গোটাটাই ভিডিও করে রাখি, যাতে বাড়িতে ফিরে এই জায়গাগুলোকে দেখতে ইচ্ছে করলে আবার যেন মনে হয় যে আমি সেখানেই আছি। তাই কোনোভাবেই এই দৃশ্যগুলোকে মিস করতে চাইছিলাম না, সব কিছুই ক্যামেরাবন্দি করেছি। আর এদিকে দেখো পৌঁছে গেছি আমরা চন্দ্রভাগার মেন স্পটে। এই হলো সমুদ্র আর সমুদ্রের পাড়ে বসে আছে বিভিন্ন ধরনের দোকানদানি। তো চলো এইবার তোমাদেরকে সেই শান্ত সমুদ্রের সাথে পরিচয় করাই। এই জায়গাটির নাম হলো চন্দ্রভাগা। এখানে নাকি সূর্যোদয় দেখা যায়, শোনা যায় চন্দ্র অস্তান্বিত হওয়ার পর সূর্যোদয় হয়, তাই এই জায়গাটির নাম চন্দ্রভাগা। তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম সমুদ্রের কাছে আর এই অপূর্ব শান্ত সমুদ্র দেখে মনটা যেন ভরে গেল। পুরীর ওই যে সমুদ্র তোমাদের দেখিয়েছিলাম সেই কত উচ্ছ্বাস, কত উত্তাল, কিন্তু এই সমুদ্র বড় শান্ত। কিন্তু সে যতই শান্ত হোক ধীরে ধীরে এসে পা ভিজিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু সেও রাখে। দেখলে কিভাবে হঠাৎ করে এসে আমার পাটা ভিজিয়ে দিল। যতই তুমি নামতে না চাও না কেন ও তোমাকে ঠিক টেনে নিয়েই যাবে। আমার মা বলে সমুদ্রের ঢেউগুলো নাকি একদম আমাদের জীবনের সাথে রিলেটেড, কারণ আমরাও যেমন দিনের শেষে অভিযোগ করি বিভিন্ন ধরনের, সেরকম এই সমুদ্রের ঢেউগুলোও আছড়ে পাড়ের কাছে আছড়ে এসে নিজের অভিযোগ জানায়, কিন্তু সেই অভিযোগে কেউ পাত্তা না দেওয়ায় সে আবার ফিরে চলে যায়। ঠিক আমাদের মতো আমরাও যেমন অভিযোগ করি, এই যে আমি যেমন তোমাদেরকে অভিযোগ করছি কেন সাবস্ক্রাইব করছো না, কেন সাবস্ক্রাইব করছো না, তা বলে কি তোমরা সাবস্ক্রাইব করে দিচ্ছ? ঠিক সেই রকমভাবেই সমুদ্রের ঢেউগুলোও এসে আছড়ে নিজের কথা জানায়, তারপর কেউ না শুনলে আবার তারা ফিরে চলে যায়। এই উদাহরণ যেন মন ছুঁয়ে গেছিল। সমুদ্রের পাড়ে বসে মায়ের দেওয়া এই উদাহরণ আমাকে অনেকটা শিক্ষা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এরপর ঝাউবন পেরিয়ে চলেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন কোণারকে। এর ভিডিও কয়েকদিন পর তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।